পর্নোগ্রাফি দেখার বিষয়ে নির্দিষ্ট বয়স থাকা উচিত, এরকম একটি কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই, তিনি বয়সে অনেক সিনিয়র মানুষ। তিনি শুরু থেকে আজও পর্যন্ত, অর্থাৎ তিনি উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হওয়ার আগে থেকে আজও পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি এই দেশের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে খান খান করার জন্য, টুকরো টুকরো করার জন্য, পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য তিনি হেন করা ব্যবস্থা নাই, উদ্যোগ নেই, যেটা তিনি গ্রহণ করেন নাই। তিনি বিভিন্নভাবে এই দেশের প্রচলিত আইনে যেটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ, এদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের কাছে যেটা অপরাধ, সেরকম জঘন্য অপরাধ কর্ম তথা সমকামিতাকে স্বাভাবিককরণের এই প্রক্রিয়ার সাথে তিনি পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে জড়িত। বহু তথ্য উপাত্ত, বহু প্রমাণ আছে। তার প্রতিষ্ঠান এগুলোকে স্বাভাবিককরণের জন্য বিভিন্ন সময় কাজ করেছে। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তিনি টিএসসিতে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে, রাতের বেলা একটা অনুষ্ঠানের সাথে একত্রতা পোষণ করতে গিয়ে দাঁড়িয়ে তিনি কিছু কথা বলেছেন, সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় কোট হয়েছে, তার নামে নিউজ হয়েছে তার পক্ষে। তো সেগুলো আমরা কোট আনকোট করে বিভিন্ন সময় বলেছি যে সেই কথাগুলোতে পরিষ্কারভাবে তিনি এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, চিন্তা, চেতনা, আদর্শ, বিশ্বাস, এগুলোর বিরুদ্ধে তিনি পরিষ্কার অবস্থান নিয়েছেন। এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে জুলাই আন্দোলনে তেমন কোনো অংশগ্রহণ নাই এরকম মানুষ আমাদের সমাজের সবচেয়ে বিতর্কিত কাজগুলো করে চলেছে। এই যে নারী সংস্কার কমিশন নিয়ে এত আলোচনা, এত সমালোচনা হলো, আমি তো মনে করি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যে কাজটাকে কেন্দ্র করে, সেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের কর্মকাণ্ড। হাস্যকর কতগুলো প্রস্তাব দিয়ে এবং গোটা সমাজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে একরকম এই কমিশন অনেকগুলো প্রস্তাবনা পেশ করেছে। সেটা কার মন্ত্রণালয় সেটাও আমরা সবাই জানি। এই উপদেষ্টা, তার মন্ত্রণালয়ের অধীনেই এই কাজ বা তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাজ এটা, আর সেটাই গোটা দেশে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। অতএব এ ধরনের মানুষ, তাদের অতি উৎসাহী কর্মকাণ্ড এবং তাদের বিশেষ করে এদেশের সমাজ এবং এদেশের পরিবার ব্যবস্থা, এগুলোর বিরুদ্ধে তাদের যে অবস্থান, এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। তারা যেন সুযোগ পেয়ে তারা যেন পশ্চিমা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারী না হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অনেকে যেমন কাজ করছেন, আবার অনেকে এজেন্ডা বাস্তবায়নের ধান্দায় আছেন। লাখ লাখ কোটি কোটি টাকার ফান্ড, তহবিল, এগুলোকে হালাল করার জন্য, বিদেশিদের খুশি করার জন্য বিদেশি সংস্কৃতিকে এদেশে আমদানি করার অপচেষ্টায় লিপ্ত। অতএব এগুলোর ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এবং এই সমস্ত মানুষের জন্য মাথায় রাখে এটা ধর্মপ্রাণ মানুষের দেশ, এদেশের হিন্দু মুসলিম সবাই ধর্মপ্রাণ। অতএব এদেশে এমন কিছু যদি যারা করতে চান যেটা দেশের মানুষের মূল্যবোধের পরিপন্থী, সেটা মানুষ ছুঁড়ে ফেলে দিবে। তিনি পর্নোগ্রাফি বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি পর্নোগ্রাফির সমালোচনা করেছেন, এটাকে নেগেটিভ হিসাবে উপস্থাপন করেছেন, কিন্তু সেই সাথে তিনি বয়সের কথা বলেছেন। আপনার দৃষ্টিতে মনে হতে পারে এটা তো ভালোই, খারাপ কি, অ্যাডাল্টদের জন্য এটা রাখার জন্য বলেছেন, বাচ্চারা যেন না দেখতে পারে। আসলে কি বাস্তবে সেটা সম্ভব? যখন আপনি এই অপশনটা রাখবেন, তখন বাচ্চারাও সেটা দেখবে, এটাই হলো স্বাভাবিক। এই জন্য পর্নোগ্রাফি কেন দরকার আমাদের দেশে, কি প্রয়োজনটা, এটা আমাদের দেশের জন্য, মানব সভ্যতার জন্য কোন কোন কল্যাণটা বয়ে আনে। অতএব পর্নোগ্রাফি নিষিদ্ধ করার কথা না বলে, সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বয়সে মানুষের জন্য বলার কথা বলে প্রকারান্তরে সেটাকে সমর্থনই তিনি করেছেন। বিধায় তার এই বক্তব্যের আমরা নিন্দা জানাই। আমরা মনে করি যে এরকম বক্তব্য রাখা উচিত নয়।